চ্যানেলে আপনাকে স্বাগত। গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে দর্শক। যাই হোক, আমরা কিছুটা সময় অনাদিরাদি গোবিন্দের অমৃত কথা আস্বাদনের জন্য ব্যয় করব। খুব ভালো লাগছে সকল ভক্তদেরকে দেখে। সময় আসে সময় যায়, কিন্তু মানুষের কৃতকর্মের ফল জমা থেকে যায়। আপনারা আমরা যারা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এটি এই জন্মের নয়, পূর্ব জন্মের সুকৃতির ফলে এই জীবনটি আমরা পেয়েছি। আপনাদের নীলপদ্ম সংসদের প্রশংসা করতে হয় রামপুরের। এই বছর পোস্টারটি আমার খুব পছন্দ হয়েছে বেশি। আপনারা যারা দেখেছেন, শ্রীমন মহাপ্রভু নৃত্য করছেন, তাই না? চমৎকার একটি পোস্টার হয়েছে। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন, তাহলে আমাদের সনাতন ধর্ম থাকতো না। এটা মন দিয়ে বিশ্বাস করতে হবে যে মহাপ্রভু যদি না আসতেন, তাহলে সনাতন ধর্ম থাকতো না। আজকে থেকে 536-37 বছর পূর্বে মহাপ্রভু কলিযুগ পাবন অবতার সচিমায়ের কুল আলো করে এই চলে আসছে গৌর পূর্ণিমা, হয়তো মার্চ মাসের 18-20 তারিখ। তো এই গৌর পূর্ণিমাতে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং মহাপ্রভুকে বলা হয়ে থাকে সংকীর্তন পিতর, মানে সংকীর্তনের পিতা। এই যে সংকীর্তন আন্দোলনের পোস্টারটি করেছেন, আমি ধন্যবাদ জানাই উৎসব কমিটিকে, চমৎকার একটি পোস্টার করেছেন। মহাপ্রভু এই হরে কৃষ্ণ আন্দোলন বা সংকীর্তনের প্রবক্তা, তিনি স্বয়ং ভগবান। এই কারণে ভাগবতে বলা হয়েছে, নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। মানে যিনি নন্দ মহারাজের পুত্র ছিলেন, অর্থাৎ কৃষ্ণ ছিলেন, তিনি এই কলিযুগে মহাপ্রভু রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এই জন্য বলা হয় যে নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তো মহাপ্রভু কৃপা করে তিনি এই যুগে এসেছেন এবং আমাদেরকে কলিহত জীবকে একদম সহজ হরির নাম দিয়ে উদ্ধার করেছেন। এই কারণে আমাদের পরম সৌভাগ্য, এবং আরো বেশি সৌভাগ্য এই কারণে আমরা যারা এখানে আছি, আমাদের সকলের বাড়িতে হবিগঞ্জে নাকি? হবিগঞ্জ। আমাদের কিরকম সৌভাগ্য দেখুন, আমাদের মুরব্বীরা একটি কথা বলেন, কথায় কথায় অবাইটা মামার বাড়ির আবদার পাইছো, হয় না? মামার বাড়ির আবদার। তো আমাদের একটা সুবিধাটা কি, আমরা কিন্তু মহাপ্রভুর মামার বাড়ির লোক। কারণ মহাপ্রভুর আদি নিবাস যদিও ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ, কিন্তু মহাপ্রভুর মামার বাড়ি আমাদের হবিগঞ্জ, বাহুবল, মিরপুর, সচিনগর। সেই হিসাবে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, কাজে আমাদের আবদারটা একটু বেশি। আমাদের জীবনটাও ধন্য যে আমরা মহাপ্রভুর মামার দেশের লোক। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু প্রোগ্রামে লেখা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, আমরা গীতা থেকে কথা বলবো অবশ্যই। আরেকটি বিষয় হচ্ছে, আমি জানি না গতকাল কি আলোচনা হয়েছে, আজকে যেহেতু একটু বিশেষ রাত্রি, কি রাত্রি বলি আমরা? শিবরাত্রি। প্রত্যেক মাসে কি শিবরাত্রি হয়? হয়তো মাথা নাড়াচ্ছি কেন? আমরা আরেকটু সহজ করে বলি, দেখবেন গল্প করতে করতে গীতা হয়ে যাবে, সবটাই হয়ে যাবে। আমরা একটি মাস 30 দিনে হয় না? তো মাসের অর্ধেকটাকে আমরা কি বলি? পক্ষ। 15 দিনকে বলা হয় পক্ষ। একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, একটি হচ্ছে শুক্লপক্ষ। পূর্ণিমার পর থেকে যখন চাঁদ আস্তে আস্তে কমতে থাকে, সেটি হচ্ছে কৃষ্ণপক্ষ। কমতে কমতে যখন অমাবস্যা, যেমন একটু পরে অমাবস্যা লাগবে, আর অমাবস্যার পর থেকে
চাঁদ একটু একটু বাড়তে থাকে, এটাকে বলে শুক্লপক্ষ, পূর্ণিমা পর্যন্ত 15 দিন একটি পক্ষ। প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেমন আজকে তিথিটিকে আপনার শিবরাত্রি বলে। তাহলে প্রত্যেক মাসেই তো একটা শিবরাত্রি, তো আজকেটার বিশেষ কেন? এটা হচ্ছে মহাশিবরাত্রি। সবটাই শিবরাত্রি, প্রত্যেক মাসে চতুর্দশী হয় কৃষ্ণপক্ষের। বিশেষত্ব কেন? আমাদের আপনাদের সৌভাগ্য, গত বছর আমি 2টি গ্রন্থ দেখিয়েছিলাম, আজকে একটি নিয়ে এসেছি। এই দেখুন, এটা দর্শন করা ভাগ্যের ব্যাপার। এই গ্রন্থটির নাম হচ্ছে শিবপুরাণ। আমরা প্রণাম করি, এই গ্রন্থকে প্রণাম করা আমাদের কর্তব্য। শিবপুরাণ আমরা অনেকেই শুধু নাম শুনি, আমরা কেউ দেখি না, পড়া তো দূরের কথা। আমাদের সনাতন শাস্ত্রের 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 61টি উপনিষদ আছে। সব দেবতার নামে একটা হয়তো পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, মার্কেন্ড পুরাণ। কিন্তু শিব ঠাকুরের নামে 2টো পুরাণ আছে, একটি শিব পুরাণ আর একটা হচ্ছে লিঙ্গ পুরাণ। তো বই বড় বলে একটা এনেছি, গত বছর 2টা এনেছিলাম। আজকে একটি প্রশ্ন দিয়ে আমরা গীতায় ঢুকবো। শিব পুরাণে আমরা যে সকল দেবদেবী খুব মন দিয়ে শুনতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য তোমাদের জানা দরকার। আমরা খুব মন দিয়ে খেয়াল করব, কিছুটা সময়, বেশি না 1 ঘন্টা। দেখা গেল কি, আমরা যে দেবদেবীর বিভিন্ন কাহিনী দেখি, কৃষ্ণের, বিষ্ণুর, লক্ষ্মী, সরস্বতী, ইন্দ্র, বরুণ, প্রত্যেকেরই একটি জন্ম কাহিনী থাকে, পিতা মাতা থাকে। কিন্তু শিব ঠাকুরের বেলায় এরকম নাই। কেন নাই? কারণ কিন্তু দেবাদিদেব। এর উত্তরটা শিব পুরাণে আছে। একদিন এক ঋষি, একজন মুনি বা ঋষিকে শিব ঠাকুরকে জিজ্ঞাসা করছে, হে দেবাদিদেব, প্রত্যেক দেবতারই আমরা জীবন বৃত্তান্ত জানি। হে দেবাদিদেব, মহাদেব, আপনার পিতাকে? শিব পুরাণে আছে। তো শিব ঠাকুর বলছেন, আমার পিতা ব্রহ্মা। কি বলছেন? আমার পিতা ব্রহ্মা। কিছুক্ষণ পরে ওই ঋষি আবার জিজ্ঞাসা করছেন, ব্রহ্মা যদি আপনার পিতা হন, তাহলে আপনার পিতামহকে, মানে বাবা বাবা? তখন শিব ঠাকুর বলছেন, আমার পিতামহ হচ্ছেন বিষ্ণু, মানে আমার গ্র্যান্ডফাদার, ফাদারের ফাদার বিষ্ণু। তো সেই ঋষির মনঃপুত হচ্ছে না, তিনি আবার জিজ্ঞাসা করছেন, হে দেবাদিদেব, আপনার পিতা ব্রহ্মা, পিতামহ বিষ্ণু, প্রপিতামহকে, মানে তারও বাবাকে? তখন শিব ঠাকুর বললেন, আমার পিতা ব্রহ্মা, পিতামহ বিষ্ণু, প্রপিতামহ হচ্ছেন মহাদেব। আমরা বুঝাতে পেরেছি কথাটা? তখন তিনি বললেন, প্রপিতামহ হচ্ছেন মহাদেব। তার মানে সাইক্লিক অর্ডার, মানে বাবার বাবার বাবা আবার ঘুরে ফিরে মহাদেব। অর্থাৎ তিনি দেবাদিদেব, এই জন্য মহাদেব। ওইখান থেকে শুরু, ওইখানে আবার শেষ, ওইখান থেকে শুরু, আবার ওইখান থেকে শেষ, এইভাবে সাইক্লিক অর্ডারে ঘুরছে। এই জন্য শিব পুরাণে বলা হয়েছে যে যখন দিন ছিল না, যখন রাত্র ছিল না, শুরু ছিল না, শেষও ছিল না। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝবেন, এই পৃথিবীটা যখন সৃষ্টি হয়, আমাদের দুর্ভাগ্যটা একটু বলে ফেলে। দুর্ভাগ্যটা হচ্ছে কি, আমাদের সনাতন শাস্ত্র এত ব্যাপক, আমরা কেউ পড়াশোনা করতে চাই না সাধারণত। আর ভাগবত আলোচনা হলে শুধু 10ম স্কন্ধে আলোচনা করি, ওই কৃষ্ণের লীলা নিয়ে। কিন্তু আমাদের সমস্ত সৃষ্টি রহস্য, এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা আপনারা কি করে এলাম, সবকিছু আমাদের সনাতন শাস্ত্রে আছে। যখন দিন ছিল না, রাত ছিল না, পৃথিবী ছিল না, কিছুই ছিল না, তখন একটি বিন্দুর প্রথম জন্ম হয়। সেই বিন্দুটি যখন বাস্ট হয়, বিগ ব্যাং বলে, সায়েন্সের যারা পড়েন তারা বুঝতে পারবেন, একটা বিগ ব্যাং, বিশাল একটা বিস্ফোরণ হয়েছিল। এবং বিন্দু থেকে, বিস্ফোরণ থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। এই বিগ ব্যাংটা কে তৈরি করেছিল? দেবাদিদেব মহাদেবের
একটি নাম হচ্ছে রুদ্র, নাম শুনেছেন আপনারা, রুদ্র। তিনি রুদ্ররূপে যখন তাণ্ডব নৃত্য করেন, ওই যে নটরাজ সেজে তাণ্ডব নৃত্য করেন, বিগ ব্যাং যখন বিন্দুটি বিস্ফোরিত হয় তখন দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্য করছিলেন রুদ্ররূপে। এই নৃত্যের ফলে এটাকে কসমিক মিউজিক বলা হয়, সায়েন্সে সেটাকে কসমিক মিউজিক। আমাদের সনাতন শাস্ত্রের টোটাল সায়েন্স, কোনো আবেগ নির্ভর নয়, কিন্তু ইয়াং পিপুল একটু পড়াশোনা করলে বুঝতে পারত। তো এই বিগ ব্যাঙে রুদ্ররূপে ভগবান শিব ঠাকুর যখন কসমিক মিউজিক নৃত্য করছেন তখন বিন্দুটা বিস্ফোরিত হয়েছে, এবং বিস্ফোরণের ফলে সমস্ত সৃষ্টি পৃথিবীর জন্ম নিয়েছে। অর্থাৎ যখন কেউ ছিল না তখন দেবাদিদেব মহাদেব ছিলেন, এবং এই পর্যায়ক্রমে সাইক্লিক অর্ডারে তিনি এখনো আছেন, সবসময় থাকবেন। এই কারণে আজকে এমন একটি পূর্ণময় তিথি, যারা আমরা শিবরাত্রি বা শিব চতুর্দশী উপবাস করেছি বা করছি, অনেকেই দুপুর পর্যন্ত উপবাস করেছেন, অনেকেই 4 প্রহর উপবাস করবেন। আপনারা একটু ধৈর্য ধরলে আমরা শেষের দিকে শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে এই শিব পুরাণ থেকে শোনাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরতে হবে। তো দেবাদিদেব মহাদেব যখন সৃষ্টির শুরু থেকে আসলেন তখন তারকাসুর নামে একটি ভয়ঙ্কর রাক্ষস সমস্ত পৃথিবী রোল করছিল। এত ভয়ঙ্কর ছিল অসুরটি যে তাকে কেউ মারতে পারছিল না। তখন দৈববাণী হয়েছিল, একমাত্র দেবাদিদেব মহাদেবের সন্তান মানে কার্তিক যদি দেবসেনাপতি রূপে পৃথিবীতে আসে তবেই কেবল তাকে মারতে পারবে। কিন্তু মহাদেব তো ভোলানাথ, কিন্তু বিয়ে করেন নাই, সন্তান আসবে কোথেকে? এই কাহিনীগুলা আজকের জন্য কেন প্রযোজ্য? কারণ আজকে মহাশিবরাত্রির দিনেই হর পার্বতীর বিয়ে হয়েছিল, এই কারণে আজকে রাত্রিটি বিশেষত্ব বেশি। তো দীর্ঘদিন শিব ঠাকুর তপস্যা করেন। এখন শিব ঠাকুর কার তপস্যা করেন? তিনি তো দেবাদিদেব, তিনি তপস্যা করেন স্বয়ং ভগবান বিষ্ণুর। এটা সাইক্লিক অর্ডারের মতো। আমাদের সনাতন শাস্ত্রের যে মহাপুরাণ, 12 মহাপুরাণ, 18 মহাপুরাণের মধ্যে সবচেয়ে বড় মহাপুরাণ ভাগবত। শ্রীমদ্ ভাগবতমের 12 স্কন্ধে স্পষ্ট বলা আছে, নিম্ন গামান যথা গঙ্গা বৈষ্ণবানাম যথা শম্ভু। মানে নদীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। নিম্ন গামান যথা গঙ্গা, আর বৈষ্ণবানাম যথা শম্ভু। মানে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শম্ভু অর্থাৎ ভোলানাথ। তার মানে তিনি কি সাধারণ কিছু না, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন দেবাদিদেব ভোলানাথ। তার 71 অধ্যায়ে আমরা পাবো, আমরা শ্রীকৃষ্ণের এখানে মায়েরা যারা আছেন, পিতাজিরাও যারা কৃষ্ণের অষ্টোত্তর শত নাম পড়েন, আমরা 108 নাম পড়ি না, কিন্তু শিব ঠাকুরের নাম আছে 1000। কয়টা বলছি? 1000 নাম আছে। শিব ঠাকুরের 1000 নাম উচ্চারণ করে বিষ্ণু শিব ঠাকুরকে খুশি করেছিলেন। এই জন্য শিব ঠাকুর নারায়ণের হাতের চক্র দিয়েছিলেন, যে তুমি আমার 1000 নাম বলে প্রশংসা করেছো, খুশি হয়ে তোমাকে এই চক্রটি দিলাম। অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড। যখন উপরের ক্লাসে আমরা পড়তে যাই দেখবেন তখন সাবজেক্ট আর আলাদা থাকে না, ওই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এক হয়ে যায়। এই কারণে একটা পর্যায়ে এক হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু গীতা থেকে আস্বাদন করি, তারপর আবার শিব পুরাণে আসবো। ভগবানের পদ্মমুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। আপনারা সকলেই মোটামুটি গীতা নিয়মিত পড়েন, সে আমার বিশ্বাস আছে। ভগবান গীতায় স্পষ্টত যে নির্দেশগুলো অর্জুনকে দিয়েছেন, অর্জুন মানে আমরা, এখানে আমরা যারা আছি সকলেই অর্জুন, তাইলে গীতাটা বুঝতে সোজা হয়। এখন মায়েরা বলবেন আমরা কি করে অর্জুন হই? অর্জুন তো পুরুষ ছিল, স্বাভাবিক না?
কিন্তু শাস্ত্র বলছে আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমরা সকলে কিন্তু প্রকৃতি, হয়তো দেহগত ডিজাইন ডিফারেন্স, বাট অল উই আর নেচার। আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমরা সকলে যদি অর্জুন হই, তাহলে খুব সংক্ষেপে আমরা 2টা বা 3টা শ্লোক বলে আবার শিব পুরাণে আসবো, যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে 9:30টায় শেষ করতে হবে। যাই হোক, আমরা একটু নীরব থাকলেই হবে। অর্জুনকে অনাদিরাদি গোবিন্দ মায়া মোহ ত্যাগ করার জন্য বলেছেন। আমরা সকলেই একটি মায়ার জগতে আছি, এই মায়ার মোহ কাটানোটা কঠিন। অর্জুনকে যখন ভগবান বলছিলেন, অর্জুন তুমি উঠো, যুদ্ধ করো, উত্তিষ্ঠত পরন্তপ ক্লৈবং মাস্ম করো, তুমি ঠিক আছে, তোমার দায়িত্বে থাকলো। তো বলছেন ভগবান যে অর্জুন তুমি মায়া মোহ ত্যাগ করো। আর অর্জুন কি বলছিল? আমি যুদ্ধ করব না। এই তো কাহিনী, যে আমি যুদ্ধ করব না কেন? অর্জুন বলছিলেন যে আমি যদি যুদ্ধ করি তাহলে তো পুরুষরা মরে যাবে, আর পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে। অর্জুনের কথা তো যুক্তি আছে। আর মহিলারা বিধবা হলে তারা বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, শঙ্কর সন্তান জন্ম নিলে শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না। এই ছিল অর্জুনের আর্গুমেন্ট। আর ভগবান বলছিলেন তুমি মারার কে, আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র, তুমি ক্ষত্রিয় হিসেবে দায়িত্ব হচ্ছে তোমার যুদ্ধ করা। এই জায়গাটি থেকেই গীতা শুরু হয়েছিল। কিন্তু অর্জুনের কথাতে যুক্তি ছিল। ভগবান বলছেন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি যদি মারো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এই জায়গাটি হচ্ছে গীতার জ্ঞান। আমরা একটা শব্দ শুধু মন দিয়া আজকে আমরা খেয়াল করে যাই। গীতার সূক্ষ্ম জ্ঞানটা কি? ভগবান বলছে তুমি যদি মারো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। কিরকম? এই যে বৃদ্ধ আমার মুরব্বীরা এসছে, বা আমার বয়স 61+, আমরা বুড়া মানুষরা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করি, ছোট বালক কি হতে পারবো? একজন বৃদ্ধা মাতাজি তিনি যদি প্লাস্টিক সার্জারি করেন, ছোট মেয়ে হতে পারবে না? পারবে না। তার মানে কি? আমার দেহটা মরে গেছে। আমি মনে করি আগের মতোই আছি, কিন্তু আমার শিশুকাল নাই, কিশোর নাই, যৌবনকাল নাই। এই বিষয়টাই গীতার জ্ঞান। গীতা মানে কঠিন কোনো শ্লোক না। ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তান প্রজ্ঞাবাদংশ বাসসে গতাসুন অগতাসুনশ্চ নাম অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল। তুমি কেন অনুসূচনা করছো? তুমি না মারলেও মরে যাবে। এই জায়গাটি যদি আমরা বুঝি তাহলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকে না। অর্জুন যখন বলছিলেন যে আমি তো মায়া কাটাতে পারি না, আমার সব আত্মীয় স্বজন, ওই দেখো আমার দাদা মশাই বিশ্বদেব, ওই দেখো আমার কুলগুরু কৃপাচার্য, ওই যে আমার টিচার দ্রোণাচার্য অস্ত্রগুরু, আমার শ্বশুর সম্বন্ধী, আমি কারে মারতাম? সব তো আমার নিজের লোক। ভগবান বললেন ওই মায়াটা কাটাতে হবে। মায়া কাটানোর জন্য গীতায় একটা লাইন যথেষ্ট। ভগবান 7ম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যুগের 14 নম্বর শ্লোকে বলেছেন, কি বলেছেন? মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। এই লাইনটা আমরা কি বুঝলাম? যে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের ভিতরে যখন অহংকার থাকে
তখন আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করি না। এই কারণে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আমার ভেবে। কিন্তু ভগবান বলছেন না, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। মান এব যে প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ের বাঁধন কেটে দিই। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। ভাবটা এরকম রাখতে হবে যে ভগবান তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি। আচ্ছা বলেন তো, এই যে আজকে আসলে আমরা যারা বসেছি এখান থেকে উঠতে পারবো, কেউ সিউরিটি দিতে পারি আমরা? না। অথচ বেটাগিরি আমি দুই কইরা লাই। কিন্তু ভেরি সিম্পল, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বৈজ্ঞানিক হোক, কিন্তু কেউ বলতে পারবে না সবকিছু হয়তো গবেষণা করে আবিষ্কার করতে পারবে, কিন্তু একজন বৈজ্ঞানিক কি বলতে পারবে আমি কবে মারা যাব? পারত না, কেউ পারবে না। যত আবিষ্কারই করুক, আমরা মৃত্যুর তারিখ কবে বলতে পারবে? পারবে না। তার মানে সে ফেল। ভগবান চালান তাই চলি, ওই জায়গাটা পারি না। এইভাবে পর্যায়ক্রমে ভগবান যখন আমাদেরকে গীতায় জ্ঞান দিয়েছেন, দেখেন নবম অধ্যায়ে ভগবান এত স্পষ্ট বলেছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে বলে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কৌন্তেয় প্রতি জানি নমে ভক্তা প্রণশ্যতি। বলছেন কৌন্তেয়, কৌন্তেয় মানে কুন্তির ছেলে বলে কৌন্তেয়। অর্জুন তো কুন্তির ছেলে, এই জন্য বলা হচ্ছে কৌন্তেয়। ভগবান বলছেন কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এইভাবে ভগবান যেহেতু গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন, এই জন্য তিনি তার ভক্তকে রক্ষা করেন। আমরা বহু উদাহরণ দেখেছি। প্রহ্লাদকে তার পিতা অসুররাজ হিরণ্যকশিপু কেন হরিবিদ্বেষী হয়েছে? তার ভাই ছিল হিরণ্যাক্ষ। যখনই পৃথিবী জলের নিচে ডুবে গিয়েছিল, পৃথিবীর রক্ষা করার জন্য ভগবান শূকর রূপ ধারণ করে বরাহ অবতারে জলের থেকে উঠাতে চেয়েছিলেন। তখন হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষর সাথে ফাইট হয়েছে। হিরণ্যাক্ষকে ভগবান বধ করেছিলেন। এই কারণে হিরণ্যকশিপু প্রতিশোধ নেওয়ার জন্য হরিবিদ্বেষী হয়েছে হিরণ্যকশিপু। কিন্তু তার ঘরেই জন্ম নিয়েছেন ভক্তরাজ প্রহ্লাদ। যে ভগবান কিভাবে লীলা করেন, সেই প্রহ্লাদকে তার পিতা বহুবার মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু গীতায় যেহেতু ভগবান বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, নমে ভক্ত প্রণশ্যতি, তিনি তার ভক্তকে রক্ষা করেছেন। পাহাড় থেকে ফেলে দিয়েছে, মত্ত হস্তির পায়ের তলে ফেলে দিয়েছে, বিষাক্ত সাপের মধ্যে ফেলে দিয়েছে, তারপরেও রাখে কৃষ্ণ মাকে রক্ষা করেছে। এইভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেছে। বিভিন্ন ভাবে আমরা গীতায় দেখতে পাই। দশম অধ্যায়, আমরা একটু গীতা টাচ করে শিব পুরাণে যাব। দশম অধ্যায়ে আমাদের জীবনের উপর একটি সুন্দর আলোকপাত করা আছে। আমরা সকলে কিন্তু খুব ব্যস্ত, তারপরে ভালো লাগে, বিশেষ করে যখন ইয়াং পিপুলদেরকে আমি দেখি, those are very young gather share, তখন আনন্দ লাগে। আমি যদিও খুব কষ্ট পাচ্ছি কথা বলতে, কিন্তু ইয়াংদেরকে দেখলে ভালো লাগে। যে আমরা প্রত্যাশা রাখি যে আমাদের একটি নতুন প্রজন্ম গীতামুখী হচ্ছে। কিচ্ছু থাকবে না প্রভু যদি আমরা ছেলে মেয়েদেরকে গীতা আশ্রয় না করতে পারি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। গীতার জ্ঞান, আমাদের এখানে ভিন্ন মত থাকতে পারে, শৈব, শাক্ত, গানপত্য,
কোনো আপত্তি নাই, যত মত থাকুক, কিন্তু একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে গীতা, ঠিক কিনা? আমরা যে লাইনেরই হোক, যে গুরুবাদী হোক, গীতা তো সকলেই পড়ি, তাই না? কাজে একটা জায়গায় মিল আছে, এই মিলটা যেন আমরা রাখি। নতুন প্রজন্ম আজকাল গীতা পড়ছে, খুব ভালো লাগে। আমরা 10ম অধ্যায়ে যেতে চাচ্ছিলাম। 10ম অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছিলেন যে দেখো, কিচ্ছু করা লাগবে না, তুমি আমার সাথে কানেক্ট, যুক্ত থাকো। বলছেন তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগমিতং येन माम उपयान्ति ते। হে অর্জুন, যে নিত্য ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। এখন একটা বিষয় খেয়াল করেন, সনাতন শাস্ত্রের যত পুরাণ, উপপুরাণ বা বিভিন্ন গ্রন্থ আছে, সনাতন শাস্ত্রের মূল বিষয়টি কি? মূল বিষয়টা হচ্ছে আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছি, এখান থেকে উদ্ধার পাওয়া। আমরা কি জানি এটা? আমরা একটা চক্রের মধ্যে আছি। এই যে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, তার পূর্বে হয়তো আমরা গরু, ছাগল, ভেড়া, কৃমিকীট, বৃক্ষলতা 84 লক্ষ জমিতে ঘুরছিলাম। এটা একটু সহজ করে বলি। কেউ মারা গেলে আমরা কি বলি? দিব্যান লোকান সর্বোচ্চ, তাই তো বলি। সে মারা গেলে কি বলি? সে যেন দিব্যলোকে যায়। দিব্যলোক মানে ভগবানের বাড়িতে। আমরা সকলেই ভগবানের বাড়ির সদস্য, মেম্বার অফ দ্য ফ্যামিলিস, দি অলমাইটি, দি কৃষ্ণা। এখন আমরা সকলেই মনে করেন একটা 5 তলা বাড়িতে ছিলাম। আমাদের কর্মকারণে আমরা নিচে পড়ে গিয়েছি। নিচে পড়ে বিভিন্ন জুনিতে ঘুরছি, কখনো গরু, ছাগল, ভেড়া, এরকম ঘুরতে ঘুরতে কিছু ভালো কাজ করে আমরা 4 তলা পর্যন্ত উঠে গিয়েছি। আমরা মানুষ হয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই জন্মটা যদি কাজে লাগাই, তাহলে আমাদের হারানো বাড়িতে 5 তলায় পৌঁছে যাব। আর যদি কাজে না লাগাই, আবার নিচে পড়ে যাব, নিচে পড়ে আবার ঘুরতে থাকবো। এটি হচ্ছে সনাতন শাস্ত্রের সামিনা। তাহলে আমরা এই জীবনটা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের হারানো বাড়িতে দিব্যধামে পৌঁছে যাব। এই কারণে ভগবান সুযোগ দিয়েছেন যে তুমি এই জন্মটা কাজে লাগাও। গীতায় ভগবান বলছেন, অর্জুন যখন জানতে চেয়েছিলেন যে আমাদের তো সকলের সামর্থ্য সমান না, সবাই তো আর ভগবানকে এই কুরমা পোলাও দিতে পারে না, পারে কি? সকলের সাথে ভগবান বলছেন কিচ্ছু লাগবে না। 9ম অধ্যায়ে তিনি 26 নং শ্লোকে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যে শুধু পত্র, পুষ্প, ফল, জল ভক্তি সহকারে দেয়া হয়, আমি এটাই গ্রহণ করি, কিচ্ছু লাগে না। কিন্তু এইটুকুন দেওয়ার সময় নাই। দেখবেন বিশেষ করে মায়েরা, রাগ করেন না, এমনি শত ব্যস্ত থাকি না থাকি, ঠাকুর ঘরে গেলে দেখবেন এমন একটা তাইশ লাগে, কেমনে খালি তাড়াতাড়ি ঘন্টা বাজে বেরিয়ে দেবে, এই সময় 2 মিনিট তাইশ। আবার মায়েরা মন বড়, অবশ্য একদিক দিয়ে তারা অ্যাডভান্স, পিতাজিরার থেকে এই ঘরের ঠাকুর পূজা কিন্তু এই পার্টি বেশি করে। এই পরম্পরায় মায়েরা পরে মেয়েরা করে, বৌমারা করে, এদিকটা কম হয় ঠাকুর পূজার, ঠাকুর করে তুলনামূলকভাবে। তো এইভাবে ভগবান সহজ করে বলেছেন যে পত্রপুষ্প ফল জল দিলে আমি খুশি হই। আমি একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। আপনারা ভগবানের পরিবার কত বড়? 16,108, অনেক বড় পরিবার না? প্রত্যেক মহিষীর ঘরে যদি 10 জন করে বাচ্চা হয়, ভগবানের পরিবার কত? ক্যালকুলেটর লাগবে, অনেক বড়। তো ভগবান যখন দ্বারকার রাজা ছিলেন, তখন তিনি একদিন স্বর্গ থেকে একটি পারিজাত ফুল এনেছিলেন। এনে তার যে প্রথম মহিষী রুক্মিণী দেবীকে দিলেন। রুক্মিণী দেবী ফুলটা পেয়ে খুব খুশি। ভগবানের দ্বিতীয় স্ত্রী সত্যভামা, তিনি বলছেন, তুমি দিদিকে দিলে সুন্দর ফুল, আমাকে দিলে না, রাগ করাটা স্বাভাবিক।
তো ভগবান বললেন, ঠিক আছে, তোমাকে দেয়া যাবে। এখন সত্যভামা অভিমান করছে, না তোমার সাথে কথাই বলবো না, তুমি এত সুন্দর ফুলটাই না দিদি রুক্মিণী দিদিরে দিলে, আমার দিলাই না। খুব অভিমান করেছে। কৃষ্ণ বলছে, না দাও। বলে না না, কথাই বলবো না। তখন সত্যভামা বলছেন, আমাকে শুধু ফুল দিলে হবে না, ফুলের সাথে গাছও দিতে হবে। এখন আর কি আর করা, কৃষ্ণ আবার স্বর্গে গেলেন, গিয়ে ফাইট হলো দেবরাজের সাথে। ফাইট করে পারিজাত ফুল, স্বর্গীয় ফুল বৃক্ষ সনে দিলেন সত্যভামাকে। সত্যভামা খুব খুশি হলেন, তিনি গাছটা লাগালেন। নারদ মুনিকে বললেন, হে নারদ, আমি এত বড় একটা গিফট পেয়েছি, একটা পার্টি করলে কেমন হয়, একটা অনুষ্ঠান করো। তো নারদ খুব সুন্দর অনুষ্ঠান করলেন। তখন সত্যভামা বললেন, নারদ, আমি খুব খুশি হয়েছি যে তুমি সুন্দর অনুষ্ঠান করেছো, তুমি একটা বর চাও। তখন একটা বর চাও যে বলছেন, নারদ মুনি বললেন, দিবে তো। কৃষ্ণ মূলত পরীক্ষা করছেন সত্যভামা। সত্যভামার একটা অহংকার ছিল, আমি বেশি সুন্দরী, আমার দেখো দিদির জন্য শুধু একটা ফুল, আর আমি চাইতে গাছ শুদ্ধা ফুল দিছে, একটা অহংকার ছিল। ভগবান গীতায় কি বলছেন, যে আমাকে পত্রপুষ্প ভক্তি সহকার দিলে আমি খুশি হই। এটার প্রমাণ করার জন্য ভগবান কি করলেন, তিনি নারদকে চুপে চুপে ইশারা করলেন। নারদকে সত্যভামা বললেন, তুমি সুন্দর অনুষ্ঠান করেছো, তুমি যা চাও তাই দেব। ভাবছে টাকা পয়সা তোর অভাব নাই, আমরা রাজমহিষী, আমরা 16,108 রানী আছি, কত চাইব টাকা পয়সা অলংকার। নারদ মুনিকে বললেন, তুমি যা চাও তাই দেব। নারদ মুনি বললেন, আমার তো কিচ্ছু দরকার নাই, আমি যা চাই দেবে। সত্য বললেন, দেব। তখন নারদ বললেন, ঠিক আছে, কৃষ্ণকে দিয়ে দাও আমাকে। এটা শুনে তো সত্যর মাথায় হাত সর্বরা, কোন বিবাহিতা স্ত্রীকে স্বামীকে দিবে? বলি এটা কোনো কথা হইল, তুমি অন্য কিছু চাও? বলে তুমি না আগেই কইছো, যেটা চাও তুই দিব। আমি টাকা পয়সা নিয়ে কিতা করতাম, আমি তো বেটা গুইরা বিরা খাই, বিনা বাজায় নারায়ণ নারায়ণ হই, তুমি কৃষ্ণর আমার দিলা। সত্যমা চিন্তায় পড়লেন, অন্য কিছু চাও না। তখন সারাদিন বিচার ওপর একটা ফায়সালা হইল, ঠিক আছে, কৃষ্ণ যদি না দিতাই চাও, কৃষ্ণের সমান অলংকার দিবাই। সত্যভামা অহংকার, আর এটা কোনো একটা খাম হইল, জনে একটা কইরা বালা খুললে তুই তোমার সমান হয়ে যাবো। আমরা রানী রাশি 16,108। বাজার থেকে বড় নিত্য আনা হইল। একদিকে কৃষ্ণ বসলেন, আর একদিকে সত্যভামা অলংকার দিতে লাগলেন। সারাদিন চলে গেছে। কৃষ্ণ তো মনে মনে হাসেন, চুপচাপ বইয়া রয়েছে, দেখি সত্যভামা তোমার কতখান অহংকার থাকে। সারাদিন অলংকার দেওয়ার পর কৃষ্ণের সমান আর হয় না। সত্যভামা ভাবছেন যে তার ওজন না বড় জোর, 1 মণ 2 মণ না 5 মণ হইল, সারাদিনও কিচ্ছু না, পাল্লা খাইতে দিছে। সন্ধ্যাবেলা সত্যভামার খেয়াল হইল, সর্বনাশ, ঘটনাটা এত কিছু দিতেছি, রাজকুশ থেকে অলংকার আই না, কৃষ্ণের দিয়ে সমান হয় না। তখন কৃষ্ণের কাছে গিয়ে কান্না করছে, হে স্বামীবর, জনার্দন, আমার কোথায় একটা ত্রুটি হয়েছে। বলে তুমি তো আমার কাছে ত্রুটি করো নাই, ত্রুটি করছো তোমার দিদির কাছে, মানে রুক্মিণীর কাছে, তার কাছে যাও। তখন রুক্মিণী বললেন যে দেখো সত্যভামা, তোমার অহংকার হয়েছে, তুমি একটা কাজ করো। গীতায় যেহেতু ভগবান বলছেন আমার একটা পত্র দিলেই খুশি হই, আজকে এটা পরীক্ষা করতাম, দীক্ষা লিখিতাম। তুমি একটা কাজ করো, একটা তুলসী পাতাই না, এটাতে লেখো শ্রীকৃষ্ণ, আর সব অলংকার ফালাই দাও, দেখি আজকে নাম বড় না নামই বড়। হ্যাঁ, আজকে পরীক্ষা করে নিতাম। সব অলংকার ফেলে দিয়ে একদিকে কৃষ্ণ বসা, আর একদিকে দিলেন রুক্মিণী দেবী একটি কৃষ্ণের নাম লেখা একটা তুলসী পত্র। সাথে সাথে 2 নীতি সমান হয়ে গেল। হরি বল। এইভাবে ভগবান প্রমাণ করলেন
যে আমাকে যদি একটি পত্র দেওয়া যায় আমি তাতেই খুশি হই। এরকম 4টির উদাহরণ আছে, যেহেতু সময় খুব কম। পত্র দিয়ে পেয়েছিলেন রুক্মিণী দেবী, পত্র পরে পুষ্প, পুষ্প দিয়ে পেয়েছিলেন ঐরাবত। ওই যে গজমুক্ষণ লীলাতে হাতি একটি সরোবরে আটকা পড়েছিল, কুমির কামড় দিয়ে ধরেছিল, 1000 বছর যুদ্ধ হয়েছিল কুমিরের সাথে হাতি। তখন ওই জায়গাটিতে যখন দেখা যায় সে আর বাঁচছে না, তখন গীতার কথা মনে করে ঐরাবত একটি পদ্ম ফুল ভগবানের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছিল। একটা পদ্ম ফুল পেয়ে খুশি হয়েই ভগবান নিজে এসে হাতিকে রক্ষা করেছিলেন। এইভাবে শুধু ফুল দিয়েও ভগবানকে পাওয়া যায়, শুধু ফল দিয়েও ভগবানকে পাওয়া যায়। আপনারা দেখেছেন ত্রেতা যুগে ওই যে মাতাজি ফল খেয়ে খেয়ে রাখতেন, তিনি রামচন্দ্রকে পেলেন শুধু ফল খেয়ে। এমনিভাবে এই কলিযুগে অদ্বৈত প্রভু শুধু জল দিয়ে মহাপ্রভুকে এনেছিলেন। গৌরানা ঠাকুর তিনি গঙ্গা জলে তুলসী বাস। অর্থাৎ শাস্ত্র বলছে যে আপনার পত্রপুষ্প ফল জল যে কোনো একটু যদি আপনি ভক্তি সহকারে দেন, এতেই ভগবান খুশি হন। যা হোক, আমরা গীতা থেকে আরেকটি শ্লোক বলে আমরা আজকে শিবরাত্রির মাহাত্ম্য আলোচনা করব। আপনাদের পরম সৌভাগ্য, এই শিব ঠাকুরের মন্দিরের পদপ্রান্তে বসে যদি শিবরাত্রির মাহাত্ম্যটা শ্রবণ করেন, তাহলে আপনাদের যুগ যুগ জন্মের সমস্ত পাপ বিদূরিত হয়ে যাবে। কাজেই মন্দির শুনতে হবে। আমরা গীতা থেকে আরেকটা শ্লোক ভালো লাগলে লাইক